হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মূল গেটের মধ্যে যায় দাঁড়ায় আছে। এবার সব সাহাবারা যুদ্ধের ময়দান থেকে একে একে যখন মদিনার ভিতরে প্রবেশ করতেছে, তো হযরতে বশির সব সাহাবাদের মধ্যে তাকাইয়া তাকাইয়া ঘুরে 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 খুঁজে, আমার বাবাই কই, আমার বাবাই কই। সব সাহাবাদেরকে আমি দেখতেছি, আমার বাবা আকরাবাকে তো আমি দেখি না। সব সাহাবারা আস্তে আস্তে মদিনার ভিতরে ঢুকে গেলেন, কিন্তু বশির তার বাবাকে খুঁজে পেল না। সব সাহাবারা এসে এবার মসজিদে নববীর ভিতরে বসে গেলেন। আল্লাহর হাবিব মিম্বারের মধ্যে বসলেন। দূর থেকে বশির তাকাইয়া দেখে সব সাহাবারা যখন নবীর সামনে বসা, নবীজি মিম্বারের মধ্যে বসা। এবার সব সাহাবীদেরকে ফাঁকা করে 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 আল্লাহর হাবিবের সামনে, এই ছোট্ট 7 বৎসরের বশির আল্লাহর হাবিবের সামনে যায় দাঁড়ায়া গেলেন। আল্লাহর হাবিবের সামনে যাইয়া দাঁড়াইয়া এবার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার বাবাই না আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। সব সাহাবাদেরকে দেখতেছি, সবাই এসে আপনার সামনে বসলো। আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবাকে তো আমি একটা নজর দেখি না, আমার বাবাই কই। ও পয়গম্বর, আমাকে একটু বলেন না। আল্লাহর হাবিব বশিরের মুখে এই কথাটা শোনার পরে নবীজির চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়, চোখ দিয়ে পানি পড়তেছে। এই ছোট্ট বাচ্চাটাকে আমি কিভাবে বলবো, বশির তোর বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এই ছোট্ট বাচ্চাটাকে আমি কি করে এই কথাটা বলি, বলার মতো কোনো ভাষা নাই। নবী চুপ করে আছেন, কোনো জবাব দেন না। এবার হযরতে বশির সামনে বসে বারবার যখন বলে, নবীজি চেহারাটা ডান দিকে ঘোরায় নিলেন। ডান দিকে চেহারাটা ঘোরানোর পর বশির এবার দৌড় দিয়ে বাম দিকে চলে গেলেন। বাম দিকে যাইয়া আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার বাবাই না আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। সব সাহাবাদেরকে আমি দেখতেছি, আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবাকে তো আমি দেখি না। আল্লাহর হাবিব কোনো জবাব দেন না। এবার চেহারাটা বাম দিকে ঘোরায় আনিলেন। ডান দিক থেকে বাম দিকে চেহারাটা ঘোরানোর পর এবার বশির দৌড়াইয়া বাম দিকে যায় দাঁড়াইয়া গেল। বাম দিকে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরকে একই প্রশ্ন করে, পয়গম্বর, সব সাহাবারা যুদ্ধের ময়দান থেকে চলে আসলো, আমার বাবাই না আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে, বলেন না আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবাকে তো আমি দেখি না। আল্লাহর হাবিব এই ছোট্ট বশিরের প্রশ্নের কোনো জবাব দেন না। এবার চেহারাটা সামনের দিকে এনে আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি এই ছোট্ট বশিরকে কেমনে করে বলবো তোর বাবা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? এতটুকু বলার মতো সাহস ভাষা তো আমার মুখের মধ্যে নাই। আল্লাহর হাবিব যখন আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডেকে ডেকে এই কথাগুলা বলতেছে, ছোট্ট বশির দেখে নবী কোনো জবাব দেয় না। এবার ছোট্ট বশির আল্লাহর হাবিবের 2টা পা মুবারক এইভাবে জড়ায়া ধরছে। আল্লাহর হাবিবের পা মুবারক জড়াইয়া ধরে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি তো জানেন দুনিয়াতে আমার মা নাই, অনেক আগেই আমার মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আমার বড় কোনো ভাই নাই, আমার বড় কোনো বোন নাই, আপনজন বলতে দুনিয়াতে কেউ নাই। আমার বাবা আমাকে গোসল করায়া দিত, আমার বাবা আমাকে খাওয়ায়া দিত, আমার বাবা আমাকে ঘুম পাড়াইতো। পয়গম্বর, বারবার আপনাকে জিজ্ঞাসা করি, আপনি জবাব দেন না, বলেন না আমার বাবাই কই, আমার বাবাই কই। আল্লাহর হাবিবকে যখন পা 2টা জড়ায়া ধরে এইভাবে বশির কান্না করে করে আল্লাহর হাবিবকে বলতেছে, আল্লাহর হাবিব এবার চোখের পানি ছেড়ে বশিরকে আস্তে করে ডাক দিয়ে বলে, বশির রে, আমি তোকে কেমনে বলবো তোর বাবা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? আল্লাহর হাবিব যখন হযরতে বশিরকে এই কথাটা বললেন, সূরা হুদ আয়াত নাম্বার 106 এবং 108 আল্লাহ পাক নিজেই বলতেছেন, فأما الذين شقوا ففي النار وأما الذين سعدوا ففي الجنة। আল্লাহ বলেন,
হাসরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত হবে। একদল হবে শাকী, যারা শাকী হবে, হতভাগা হবে, দুর্ভাগা হবে, তারা জাহান্নামে যাবে। দ্বিতীয় দল হবে সাঈদ, যারা সৌভাগ্যবান হবে, সৌভাগ্যবান হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, এদেরকে বলা হয় সাঈদ। এই দুই ভাগে আল্লাহ মানুষকে বিভক্ত করবেন, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। এবার প্রশ্ন যে হুজুর, জান্নাতীরা জান্নাতে থাকবে কতদিন, জাহান্নামীরা জাহান্নামে থাকবে কতদিন? এই কথার সোজা উত্তর হলো, জান্নাতীরা জান্নাতে থাকবে ততদিন, দয়াময় আল্লাহ থাকবেন যতদিন। সুবহানাল্লাহ পড়েন। এবার প্রশ্ন যে হুজুর, আল্লাহ থাকবেন কতদিন? আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহর কোরআনের জবাব দিবে আল্লাহ কতদিন থাকবেন। কোরআন খোলেন, সূরা কসস আয়াত নাম্বার 88, আল্লাহ নিজেই বলতেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? চিল্লায়া বলেন, তিনি কে? সূরা রহমানের দিকে যদি তাকান, সূরা রহমানের 27 এবং 28 নম্বর আয়াতের দিকে তাকাইলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায়। আল্লাহ নিজেই বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, এই পৃথিবী যা কিছু আছে, বিশাল আকাশ ধ্বংস হয়ে যাবে, বিশাল জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, সূরজ ধ্বংস হয়ে যাবে, চন্দ্র ধ্বংস হয়ে যাবে, বড় বড় গ্রহ নক্ষত্র খসে খসে পড়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ নিজেই বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা বুঝলাম আল্লাহর মরণ নাই, আল্লাহ চিরস্থায়ীভাবে থাকবেন। ঠিক তেমনি ভাবে জান্নাতীরা যখন আল্লাহর জান্নাতে চলে যাবে, জান্নাতেও তাদের আর কোনো মরণ হবে না, তারা চিরস্থায়ীভাবে আল্লাহর জান্নাতে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরপরেও জান্নাতীরা যখন আল্লাহর জান্নাতে ঢুকবে, ঢোকার পরে তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, এই আমাদের কি আর মরণ হবে না? প্রথম মৃত্যু ছাড়া কি জান্নাতে আমাদের আর কখনো মরণ হবে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 58-59 নম্বর আয়াতের মধ্যে তাদের এই কথোপকথনকে উল্লেখ করেছেন। তারা বলে, আফামা নাহনু বিমাইয়িতিন ইল্লা মাউতাতানাল উলা, এই আমাদের কি আর মরণ হবে না? প্রথম মৃত্যু ছাড়া জান্নাতে কি আমরা আর মরব না? তো আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, সূরা দুখান আয়াত নাম্বার 56, আল্লাহ নিজেই বলেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউত, না না না, তোমরা যারা একবার আল্লাহর জান্নাতে ঢুকবে, আল্লাহর জান্নাতে চলে যাবে, সেখানে আর কখনো তোমাদের মরণ হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরেও জান্নাতীদের মধ্যে সন্দেহ থেকেই যাবে, জান্নাতে যদি আমাদের মরণ নাই হয়, সেখানে যাওয়ার পরে যদি আল্লাহ আমাদের কোনো নিয়ামত কি ছিনায় নেন, আল্লাহ যদি আমাদেরকে সেখানে বুড়া বানায় ফেলেন, সেখানে যদি অসুস্থ হয়ে যায়, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 749 নম্বর হাদিসের ভিতরে এর জবাব দিচ্ছেন। এই হাদিসের বর্ণনাকারী দুইজন সাহাবী, একজনের নাম হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জনের নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, তো একজন ঘোষক জান্নাতীদের সামনে ঘোষণা করবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা শুনো, জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে 4টা চিরস্থায়ী নিয়ামত তোমাদের জন্য হয়েই গেল। সুবহানাল্লাহ পড়েন। চিরস্থায়ী 4টা নিয়ামত আল্লাহ জান্নাতে দিবেন। খুব খেয়াল করেন, মুসলিম শরীফের 749 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, 1 নম্বর, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, তোমরা যারা একবার আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের ভিতরে তোমরা কখনো অসুস্থ হবে না,
চিরস্থায়ী সুস্থতার নিয়ামত আল্লাহ জান্নাতে তোমাদেরকে দান করবেন। 2 নাম্বার, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতে তোমরা যতদিন থাকবে কখনোই তোমরা বুড়া হবে না, চির যৌবন আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। যৌবনের জন্য মানুষ কত ব্যাকুল হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বুড়া বয়সে চিন্তা করতে থাকে, হায় রে আবার যদি আমার যৌবনকালটা ফিরে আসতো তাহলে তো আমি এই কাজগুলা করতে পারতাম। যৌবন চলে গেলে যতই সে আফসোস করুক এই যৌবন আর ফিরে আসবে না। কিন্তু যারা মালিকের জান্নাতের ভিতরে ঢুকবে, যারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন যৌবন দান করবেন যেই নিয়ামত কখনোই, যেই যৌবন কখনোই ফুরাবে না। সুবহানাল্লাহ। 3 নম্বরে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতে যারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন সুস্থতা দান করবেন তারা কখনোই জান্নাতে অসুস্থ হবে না। 1 নম্বরে, জান্নাতের ভিতরে কখনো মরণ হবে না। আন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, জান্নাতে কখনো মরণ হবে না। 2 নাম্বার, জান্নাতে যৌবন কখনো ফুরাবে না। 3 নাম্বার, জান্নাতে কেউ অসুস্থ হবে না। 4 নাম্বার, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবতাইসু আবাদা, আল্লাহর হাবিব বলেন যারা একবার আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে আল্লাহ পাক তাদেরকে দিন দিন নিয়ামত তাদের বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন। আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাতে কখনোই ফুরাবে না। সুবহানাল্লাহ। তো এই তো হলো জান্নাতি, যারা জান্নাতে যাবে তাদের নিয়ামত শুধু দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর যারা শাকী হবে, হতভাগা হবে, দুর্ভাগা হবে, জাহান্নামী হবে, তাদের অবস্থাটা কি হবে আল্লাহ নিজেই কোরআনে বলেন। সূরা হাক্কা আয়াত নাম্বার 29, 30, 31 আল্লাহ নিজেই বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। জাহান্নামীদের ব্যাপারে আল্লাহর ঘোষণা আসবে, খুযুহু, এই জাহান্নামীগুলোকে, নাফরমানগুলোকে ধর, নাফরমানগুলোকে ধর, ফাগুল্লুহু, গলার ভিতরে বেড়ি পরায়া দে, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে টেনে হেঁচড়ে এগুলাকে জাহান্নামে নিয়ে যা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, আল্লাহ তাআলা বলেন তাদেরকে যখন শিকল লাগায়া টেনে নেওয়া হবে 70 গজ লম্বা শিকল লাগায়া জাহান্নামের ভিতরে তাদেরকে টেনে নেওয়া হবে। শিকলগুলা কত বড় হবে, এক একটা আংড়া কত বড় হবে। তাফসীরে কুরতুবীর ভিতরে কাব ইবনুল আহবার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে এক একটা আংড়া এত বড় হবে, কদরু বাঈদিদ দুনিয়া, আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু, এত বড় বড় এক একটা আংড়া হবে। এগুলা গলার মধ্যে পড়ায়া দেওয়া হবে, জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। জাহান্নামে টেনে টেনে নেওয়ার পরই যদি জাহান্নামীদের শাস্তি শেষ হয়ে যাইতো, জাহান্নামীদের আযাব শেষ হয়ে যাইতো, কতই না ভালো হইতো। রবের পক্ষ থেকে ঘোষণা আসবে, সূরা দুখান আয়াত নাম্বার 44 আল্লাহ বলবেন, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এই নাফরমানগুলোকে টেনে টেনে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। জাহান্নামের মাঝখানে যখন নিয়ে যাওয়া হবে, এখানে নেওয়ার পরেই যদি শাস্তি শেষ হয়ে যাইতো, কতই না ভালো হইতো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, সূরা হজ আয়াত নাম্বার 19, 20, 21 আল্লাহ বলবেন, কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, এই জাহান্নামীগুলোকে জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, আল্লাহ বলেন এই জাহান্নামীগুলার মাথার ভিতরে গরম পানি ডালা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানিটা এত উত্তপ্ত হবে, এত উত্তপ্ত হবে, গরম পানি মাথায় ডালার সাথে সাথে পেটের ভিতরে যত নারী বুড়িগুলো আছে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীগুলা এক পর্যায়ে ডেকে ডেকে, কেঁদে কেঁদে, চিৎকার করে করে জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, মালিক ফেরেশতাকে ডাক দিয়ে জাহান্নামীগুলা বলবে, হে মালিক, আল্লাহকে একটু বলো না
আল্লাহ যেন আমাদের মরণ দিয়ে দেয়। জাহান্নামের আযাব আমাদের সহ্য হয় না, জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, জবাব আসবে। সূরা ফাতির আয়াত নাম্বার 56 আল্লাহ নিজেই বলেন, লা ইউকযা আলাইহিম ফায়ামুত ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। যারা একবার জাহান্নামে যাবে, জাহান্নামে তাদের আর কখনো মরণ হবে না। আল্লাহ বলেন, আমার ওই জাহান্নামীগুলোকে ঘোষণা দিয়ে দাও, মৃত্যু নামক প্রাণীকে আমি আল্লাহ আগেই জবাই করে দিয়েছি, আর কখনো জাহান্নামের ভিতরে মরণ হবে না, জাহান্নামের শাস্তি কমানো হবে না। দিন দিন শুধু তাদের জাহান্নামে আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। নাউযুবিল্লাহ। জান্নাতি যারা, তাদের নিয়ামত শুধু বাড়তে থাকবে, আর জাহান্নামী যারা, তাদের আযাব শুধু বাড়তে থাকবে। আমি এখন আমার জায়গায় চলে আসছি, যেই মূল আলোচনাটা, মেসেজটা আপনাদের সামনে আমি দিতে চাচ্ছি, সেটা হলো আমরা প্রত্যেকটা মানুষই তো আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর জান্নাতে কারা যাইতে পারবে? জান্নাতের নিয়ামত কারা পাবে? ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে তোমাদের দুইটা কাজ করতে হবে, দুইটা জিনিস লাগবে। বলেন, কয়টা জিনিস লাগবে? আল্লাহর জান্নাতে আমরা যাইতে চাইলে কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে। খুব খেয়াল করেন। এক নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? না কোনো নেতার সন্তুষ্টি, নেত্রীর সন্তুষ্টি, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি। কার সন্তুষ্টি লাগবে? আরো জোরে বলেন, কার সন্তুষ্টি লাগবে? আল্লাহকে খুশি করতে গিয়ে সারা দুনিয়ার মানুষ যদি বেজার হয়, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আমার খুশি থাকে, আমার আর কোনো পেরেশানি নাই। এক নম্বরে আল্লাহর সন্তুষ্টি লাগবে। দুই নাম্বার নবীজির শাফাআত লাগবে, নবীজির সুপারিশ লাগবে। এই দুইটা জিনিস যদি কোনো বান্দা অর্জন করতে পারে, একটা হলো আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয়টা হলো নবীজির সুপারিশ। এই দুইটা জিনিস যদি কোনো বান্দা তার জীবনে অর্জন করতে পারে, তো সোজা সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে কেমন যেন বুঝাতে চাইলেন, হে বান্দা, আমি আল্লাহর সন্তুষ্টি যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহকে যদি রাজি খুশি করতে চাও, তো নবীজির সুপারিশটা অর্জন করো, নবীজির শাফাআতটা অর্জন করে নাও। নবীজির শাফাআত যদি তোমরা তোমাদের জীবনে পেয়ে যাও, অটোমেটিক আমি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আরো কমে গেল, শুধু নবীজির সুপারিশটা আমাদের লাগবে। নবীজির সুপারিশ যদি আমরা পেয়ে যাই, আল্লাহর হাবিবের সুপারিশের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। সবাই আমরা আল্লাহর নবীর সুপারিশ চাই, ঠিক কিনা বলেন? হাত নামান। এবার বুঝেন, আল্লাহর নবীর সুপারিশ যদি আমরা পাইতে চাই, তিনটা সেক্টর থেকে আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এক নাম্বার, নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার, নিজের মা বাবা সন্তানাদির চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। তিন নাম্বার, নিজের মাল ও দৌলত পরিবারের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। এই তিনটা সেক্টর থেকে আল্লাহর পয়গম্বরকে সবচাইতে বেশি ভালোবাসা, এটা ফরজ, এটা ঈমান। যদি তিনটা সেক্টর থেকে আল্লাহর হাবিবকে আমরা বেশি ভালোবাসতে পারি, আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। বলবেন, হুজুর ঈমান পরিপূর্ণ হবে না, এত কঠিন কথা, এর দলিল কি, এর প্রমাণ কি? আমি আপনাদেরকে তিনটার আলাদা আলাদা দলিল আপনাদের সামনে পেশ করছি। এক নাম্বার, আল্লাহর হাবিবকে নিজের জীবনের চাইতে, নিজের মা বাবা সন্তানাদির চাইতে বেশি ভালোবাসতে হবে। নিজের জীবনের চাইতে যে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, এর দলিল হলো বুখারী শরীফের 6632 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করতেছেন। তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, আমরা একদিন আল্লাহর পয়গম্বরের সঙ্গে হাঁটতেছিলাম, আর আল্লাহর পয়গম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে 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 হাঁটতেছেন। এক পর্যায়ে হযরতে ওমর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। ওমর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবী গো,
দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর হাবিব হযরতে ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, হয় নাই, হয় নাই, হয় নাই, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হবে না। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করার পরে এবার আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। পয়গম্বর, এখন থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব এবার উমরকে ডাক দিয়ে বলে, উমর, আল-আন ইয়া উমর, আল-আন ইয়া উমর, হে উমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। আল-আনের ব্যাখ্যা হলো আইকামুলা ঈমানুক, হে উমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা গেল আল্লাহর পয়গম্বরকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা এটা ঈমান, এটা ফরজ। 2 নম্বরে বলেছিলাম আল্লাহর হাবিবকে নিজের মা বাবা সন্তানাদির চাইতেও বেশি ভালোবাসতে হবে, এটাও ফরজ। দলিল হলো বুখারী শরীফের 15 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ শোনো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা বাবার চাইতে, তোমার সন্তানাদির চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালো না বাসবে। এই দ্বিতীয় হাদিসের দ্বারা বুঝলাম আল্লাহর হাবিবকে মা বাবা সন্তানাদি দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসা ফরজ। 3 নম্বরে নিজের মাল ও দৌলত পরিবারের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসা ফরজ। দলিল হলো মুসলিম শরীফের 72 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পরিবার, তোমার সম্পদের চাইতে, তোমার মালের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। 3টা হাদিস দ্বারা আমরা বুঝলাম আল্লাহর নবীকে 3টা সেক্টর থেকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। এবার বুঝেন, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা এই 3টা সেক্টর থেকে আল্লাহর হাবিবকে পূর্ণভাবে ভালোবেসেছেন। প্রত্যেকটা সাহাবী আল্লাহর হাবিবকে নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে, সন্তানাদির চাইতে, মাল ও দৌলতের চাইতে বেশি ভালোবাসছেন। এর প্রমাণ তারা দিয়ে গেছেন। আপনাদেরকে আমি আল্লাহর হাবিবের একজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে নিজের জীবনের চাইতেও আল্লাহর হাবিবকে বেশি ভালোবেসে দেখেন কি পুরস্কারটাই না পেল। আল্লাহর হাবিবকে নিজের জীবনের চাইতে ভালোবেসে কি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে সে অর্জন করে নিল। একটা কিতাব আছে আল ইসাবা ফি তাময়িদিস সাহাবা, এই কিতাবের লেখক হলেন হযরত ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবের 2য় খণ্ডের 277 নম্বর পৃষ্ঠায় হাদিসটা এসেছে। আরেকটা কিতাব আছে আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রাহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব আর রাহিকুল মাখতুম, যেটা অনেক যুবকদের হাতেও হয়তো আছে। আর রাহিকুল মাখতুম এই কিতাবের 280 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহর হাবিবের একজন সাহাবীর ঘটনা আসছে, যে নিজের জীবনের চাইতেও আল্লাহর হাবিবকে বেশি ভালোবেসে দুনিয়াতে থাইকাই আল্লাহর জমিনে জিন্দা থেকেই জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ পেয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, বাআসানিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাআসানিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ লিতলাবি সা'দ ইবনে রবি। হযরতে যায়েদ বিন সাবিত বলেন, উহুদের যুদ্ধের দিনে আল্লাহর হাবিব আমাকে উহুদের ময়দানে যুদ্ধের পরে পাঠাইলেন। আল্লাহর নবীর একজন পেয়ারা সাহাবী হযরতে সা'দ বিন রবিকে তালাশ করার জন্যে আমাকে উহুদের ময়দানে পাঠাইলেন। আপনারা জানেন উহুদের ময়দানে মুসলমানরা প্রথম দিকে তারা বিজয় অর্জন করেছিলেন, কিন্তু কিছু ভুলের কারণে শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হয়েছে। 70 জন সাহাবা শহীদ হয়েছেন, 70 জন সাহাবা বন্দী হয়েছেন, অগণিত সাহাবা তারা রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। আল্লাহর হাবিব উহুদের ময়দানে তার দান্দান মুবারক শহীদ হয়ে গেছে।
আল্লাহর হাবিবের মাথার লোহার হেলমেটটা ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর হাবিব গর্তের ভিতরে পড়ে গেছেন। সব সাহাবারা চতুর্দিকে দৌড়ায়া ছুটাছুটি হয়ে গেছে, এলোমেলো অবস্থা। কাফেররা যখন যুদ্ধের ময়দান থেকে চলে গেল, এবার আল্লাহর হাবিব হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে যায়েদ, একটু যাও উহুদের ময়দানে একটু খুঁজে দেখো, আমার একজন পেয়ারা সাহাবী হযরতে সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু, ওই সাদ বিন রবিকে তালাশ করে পাও কিনা, একটু উহুদের ময়দানে খুঁজে আসো। এই কথা বলার পর হযরতে যায়েদ বিন সাবিত বলেন, আমি আল্লাহর পয়গম্বরের এই নির্দেশটা লইয়া উহুদের মাঠের দিকে দৌড় শুরু করে দিলাম। কিছু দূর যাওয়ার পর আল্লাহর হাবিব আবার পিছন থেকে আমাকে ডাক দিলেন, ও যায়েদ, দাঁড়াও, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম। যায়েদ রে, আমার ওই পেয়ারা সাহাবী সাদ বিন রবিকে যদি তালাশ করে পাও, আমি নবীর পক্ষ থেকে তাকে একটা সালাম জানায়া দিবা। হযরতে যায়েদ বলেন, আল্লাহর হাবিবের এই নির্দেশটা লইয়া উহুদের ময়দানের দিকে আবার রওনা শুরু করলাম। আবার পিছন থেকে আল্লাহর হাবিব ডাক দিলেন, যায়েদ, দাঁড়াও, শুধুই মাত্র সালাম দিবা না, আরেকটা প্রশ্ন তাকে ছুড়ে দিবা। বলে, কি প্রশ্ন? তাকে জিজ্ঞাসা করবা উহুদের ময়দানে সে যেই অবস্থার মধ্যে আছে, যেই হালতে আছে, ওই অবস্থার মধ্যে তার কোনো কেমন লাগে, তার খারাপ লাগে না ভালো লাগে, এই ব্যাপারে তার মতামত কি? এই প্রশ্নটা আমার ওই পেয়ারা সাহাবীকে ছুড়ে দিবা। যায়েদ বিন সাবিত বলেন, আল্লাহর হাবিবের এই দুইটা নির্দেশ লইয়া উহুদের মাঠের দিকে আমি দৌড় শুরু করে দিলাম। যাইতে যাইতে উহুদের প্রান্তরে আমি চলে গেলাম। সমস্ত শহীদদের মধ্যে আমি হযরতে সাদের লাশটাকে তালাশ করা শুরু করলাম। ফাজআলতু আতুফু বাইনাল কতলা, ফাজআলতু আতুফু বাইনাল কতলা। সমস্ত শহীদদের মধ্যে আমি যখন খুঁজলাম, কোথাও পাই না, কোথাও পাই না। ফাআসাবতুহু, হঠাৎ করে খুঁজতে খুঁজতে ওই উহুদের ময়দানে এক কোণার ভিতরে পেয়ে গেলাম। ওয়া হুয়া ফি আখিরি রামাকিন, যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য অপেক্ষা করতেছে। ওয়া ফিহি ৭০ জরবা, এমন হালতে পাইলাম সাদ বিন রবির গায়ের ভিতরে ৭০ থেকে ৭২টা তীরের আঘাতে পুরা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে উহুদের প্রান্তরে গড়াগড়ি করতেছে। এই অবস্থার মধ্যে আমি সাদকে পেয়ে গেলাম। সাদকে পাওয়ার পর এবার তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি সাদ? বলে, হ্যাঁ, আমি সাদ। এই কথা বলার পরে আমি বললাম, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম। সাদ রে, আল্লাহর পয়গম্বর তোমাকে সালাম জানাইছেন। সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের এই সালামটা পাওয়ার পর ওই রক্তে রঞ্জিত অবস্থায়, গড়াগড়ি করা অবস্থায় বলে, ওয়া রাসূলিল্লাহি আসসালামু আলাইক, ওয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইক। যায়েদ রে, আমার পক্ষ থেকেও আল্লাহর রাসূলকে সালাম, তুমি যেহেতু সালাম নিয়ে আসছো তোমাকেও সালাম। এই কথা বলার পরে এবার যায়েদ ডাক দিয়ে বলে, সাদ, আল্লাহর পয়গম্বর শুধুই মাত্র তোমাকে সালাম দেয় নাই, বলে আর কি দিছে? বলে জিজ্ঞাসা করেছে, এই যে উহুদের ময়দানে তুমি ৭০ থেকে ৭২টা তীরের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে গড়াগড়ি করতেছো, সাদ রে, তোমার কি খারাপ লাগে না? তোমার কি কষ্ট লাগে না? এই ব্যাপারে তোমার মতামত কি? এটা আল্লাহর পয়গম্বর জানতে চেয়েছেন। সাদ বিন রবি চোখের পানি ছেড়ে 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 যায়েদ বিন সাবিতকে ডাক দিয়ে বলে, যায়েদ, আল্লাহর পয়গম্বরকে গিয়ে বলবা, আল্লাহর পয়গম্বরকে গিয়ে বলবা, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদুরি হাল জান্নাহ। আল্লাহর পয়গম্বরকে বলবা, আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে ভালোবেসে উহুদের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে জীবনের শেষ মুহূর্তে, মৃত্যুর আগে নবীকে ভালোবাসার কারণে আমি এই মুহূর্তে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ পাইতেছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ মুহাব্বত আল্লাহর হাবিবের প্রতি!
মৃত্যুর আগেও বলে আল্লাহর হাবিবকে ভালোবেসে মৃত্যুর আগে এখন আমি উহুদের ময়দান থেকে জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ পাই। সাহাবারা আল্লাহর পয়গম্বরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছেন। মা বাবা সন্তানাদির চাইতেও আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসছেন। লম্বা সময় আলোচনার সুযোগ নাই, আমি আপনাদেরকে সংক্ষেপে আমার আলোচনাটা ইতি করে দিব। 2 নম্বরে বলেছিলাম আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, নিজের মা বাবা সন্তানাদির চাইতেও বেশি ভালোবেসেছেন। নিজের মা বাবা সন্তানাদির চাইতেও সাহাবারা বেশি ভালোবাসতেন। একটা কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের লেখক আল্লামা নুরউদ্দিন আলী ইবনে আবি বকর আল হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের 15749 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে হুসাইন ইবনে ওয়াহুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন। দেখেন একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট একজন সাহাবী আল্লাহর পয়গম্বরকে ভালোবেসে কি পুরস্কারটাই না নিয়ে নিল, কি পুরস্কারটাই সে পেল। দেখেন আল্লাহর হাবিবের প্রতি একটা ছোট্ট সাহাবীর কি ভালোবাসা। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে হুসাইন ইবনে ওয়াহুহ বলেন, আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার সময় তো মদিনায় ঢোকার আগেই সংবাদ হয়ে গেছে যে আল্লাহর হাবিব মদিনায় আসতেছেন। এই সংবাদ পাওয়ার সাথে সাথে মদিনার নারী পুরুষ ছোট বড় বৃদ্ধ আবাল সব মানুষগুলা মদিনার মূল গেটের মধ্যে দাঁড়ায় গেছে। কখন আল্লাহর পয়গম্বর আসবে, আল্লাহর পয়গম্বরকে একটা নজর দেখবে, আল্লাহর পয়গম্বরকে স্বাগত জানাবে, সব মানুষগুলা দাঁড়ায় আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারাও আল্লাহর হাবিবকে দেখার জন্যে তার বাবার হাতটা ধরে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব আসবে তো নবীকে দেখবে, নবীকে স্বাগত জানাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ছোট্ট সাহাবারা ছোট্ট বাচ্চারা বাবার হাতটা ধরে দাঁড়ায়া থাকে আর বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আপনি না বললেন নবী আসবে, নবী আসবে, কই নবী তো আসে না। বাবা সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলতেন, বাবা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, রহমাতুল লিল আলামিন আসবে, পয়গম্বর অল্প কিছুক্ষণের মধ্যে অচিরেই চলে আসবে। সন্তানদেরকে যখন বাবা এইভাবে সান্ত্বনা দিতেছে, হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারার মূল গেট দিয়ে প্রবেশ করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মদিনার মূল গেটের ভিতরে চলে গেলেন তো সব সাহাবারা আল্লাহর হাবিবকে সালাম জানায়, সব সাহাবারা আল্লাহর হাবিবকে স্বাগত জানায়। ছোট্ট ছোট্ট বাচ্চারাও আল্লাহর পয়গম্বরকে কবিতা বলে বলে স্বাগত জানায়। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো ওই, সারা জাহানের দিকে বিদিকে আলোর ধারা ছুটলো ওই। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। আল্লাহু আকবার বলেন। ছোট্ট ছোট্ট সাহাবারা আল্লাহর পয়গম্বরকে স্বাগত জানায়। আল্লাহর পয়গম্বর মদিনার মূল গেটে ঢোকার পরে সাহাবায়ে কেরামকে নসিহত করে সামনে চলে যাবেন তো একজন ছোট্ট সাহাবা, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তলহা ইবনুল বারা রাদিয়াল্লাহু আনহু তার বাবার হাতটা ধরে দাঁড়ায় আছে। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আপনি একটু দাঁড়ান, আমি আমার পয়গম্বরের সঙ্গে একটু পার্সোনাল কথা বলে আসি, আমি আমার পয়গম্বরের সঙ্গে একটু পার্সোনাল আলাপ করে আসি। এই কথা বলে ওই ছোট্ট সাহাবা হযরতে তলহা তার বাবার হাত থেকে ছুটে আল্লাহর হাবিবের সামনে দৌড় দিয়ে চলে গেছে। আল্লাহর হাবিবের সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই। ওগো নবী, আমি তলহা আপনাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি।
আল্লাহর হাবিব এই বাচ্চার কথাটা শোনার পরে বলে, তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো, এর প্রমাণ কি? এবার তলহা বলে, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। ওগো নবী, এই ভালোবাসার প্রমাণ নিতে গিয়ে এই মুহূর্তে আপনি আমাকে যেই নির্দেশটা দিবেন, সাথে সাথে আমি ওই নির্দেশটা পালন করব, অমান্য করব না। ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গুলাম। আল্লাহর পয়গম্বর এই তলহার কথাটা শুনে বড়ই আশ্চর্য হলেন, যে ছোট্ট বাচ্চা বলে কি ও নাকি আমি নবীকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসে, ওর মা বাবার চাইতেও বেশি ভালোবাসে। নবীজি এবার মজাক করতে গিয়ে, রসিকতা করতে গিয়ে বললেন, তাই নাকি, তুমি আমাকে বেশি ভালোবাসো? বলে ঠিক আছে, যাও, এই ভালোবাসার প্রমাণ দিতে হবে। ইদহাব, যাও, ফাকতুল আবাক, ওই যে তোমার বাবা বাড়া দাঁড়ায় আছে, যাও যাও, তোমার বাবার কল্লাটা কেটে আমার কাছে নিয়ে আসো। এই কথা যখন নবী বলছেন, নবী নির্দেশটা দেওয়ার সাথে সাথে ফাখরাজা মুআল্লিয়ান লিয়াফআলা, বাবার কল্লা কাটার জন্য পিছনের দিকে দৌড় শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব পিছন থেকে ডাক দিয়ে বলে, তলহা রে, আকবিল, দাঁড়াও দাঁড়াও, ইন্নী লাম উবাস বিকাতিয়াতি রাহমিন। তলহা রে, আমি দুনিয়াতে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করাবার জন্য আসি নাই, কোনো সন্তানের হাতে তার বাবার কল্লাটা কাটার জন্য আমি দুনিয়াতে আসি নাই, বরং আমি নবী তো দুনিয়াতে রহমত স্বরূপ এসেছি। তলহা রে, যা যা, প্রমাণ হয়ে গেছে আমি নবীকে তোর বাবার চাইতে তুই বেশি ভালোবাসো, সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। তলহা, যা যা যা, আমি নবী ও কথা দিলাম, আমি নবী ও তোকে কলিজা দিয়া ভালোবাসি। আল্লাহর হাবিব এই ছোট্ট তলহাকে বলে, আমি তোকে কলিজা দিয়া ভালোবাসি, যা, তোর ভালোবাসা প্রমাণ হয়ে গেছে। ছোট্ট বাচ্চাটা এবার আল্লাহর হাবিবের দরবার থেকে চলে গেলেন। অনেক দিন হয়ে যায়, কিন্তু এই বাচ্চা আল্লাহর হাবিবের দরবারে আসে না। ফামারিজা বাদা যালিকা তলহা, আল্লাহর পয়গম্বর খবর পাঠাইলেন, দেখো আমার এই ছোট্ট আশেকটা কেন আমার কাছে আসে না, কি হলো তার? সাহাবারা খোঁজ নিয়ে দেখলেন এই ছোট্ট আশেকটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিবের কানে যখন এই সংবাদটা চলে আসলো, ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদু, আল্লাহর হাবিব এই ছোট্ট তলহাকে দেখার জন্য তলহার বাড়িতে চলে গেলেন। আল্লাহর হাবিবের অন্তরের ভিতরে এই ছোট্ট সাহাবীর প্রতি কি পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা, খুব খেয়াল করে কথাগুলা শুনেন। আল্লাহর হাবিব রাতের অন্ধকারের ভিতরে এই ছোট্ট তলহাকে দেখার জন্যে, শীতের রাত, কুয়াশার রাত, এই কুয়াশার রাত্রিতে দূরের পথ ছোট্ট তলহাকে দেখার জন্য চলে গেলেন। তলহার পাশে গিয়ে বসলেন, তলহার পাশে বৈশা এবার তলহার শরীরে হাতটা দিলেন, চেহারার দিকে তাকাইলেন। চেহারার দিকে তাকাইয়া আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন, আমার এই ছোট্ট আশেক বেশি দিন আর দুনিয়াতে বাঁচবে না, এই অসুস্থতায় তার ইন্তেকাল হয়ে যাবে। এবার তলহার পরিবারের লোকদেরকে, তলহার মা বাবাকে ডাক দিয়ে বললেন, ও তলহার মা, ও তলহার বাবা, শুনো শুনো, আমি আমার এই ছোট্ট আশেকটাকে দেখে যা বুঝলাম, ইন্নী লাম আরা তলহা ইল্লা ওয়াকাদ হাদাসা ফীহিল মাউত, আমি তলহাকে দেখে বুঝতে পারছি আমার এই তলহা আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, এই অসুস্থতায় আমার তলহার ইন্তেকাল হয়ে যাবে। তবে শুনো তলহার মা বাবা, শুনো শুনো শুনো, আমার এই ছোট্ট আশেকটা যদি মারা যায়, ইদা মাতা, যখন মারা যাবে, ফাআযিনুনি, আমি নবীকে কিন্তু জানাইবা, হাত্তা আশহাদাহু ওয়া উসাল্লি আলাইহি। আল্লাহর হাবিব বলেন, আমার এই ছোট্ট আশেক মারা গেলে আমাকে জানাইবা, আমি নবী নিজে ওর কাফন দাফন করব, আমি নবী ওর নিজে কবরের ভিতরে নামবো। এই কথা বলে আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে গেলেন। এবার ছোট্ট তলহা তার মা বাবাকে ডাক দিয়ে বলে, ও মা, ও বাবা, বলো আমার মাশূক, আমার মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কানে কানে কি বলে গেল, আমাকে একটু বলো। এবার তলহার বাবা ডাক দিয়ে বলে, তলহা রে, তোর বড় খুশনসিব, তোর বড় খুশনসিব। আল্লাহর হাবিব বলে গেলেন, তোর যদি ইন্তেকাল হয়ে যায়, তোর ইন্তেকালের পরে নবী নিজে নাকি তোর জানাজার নামাজ পড়াবে, নবী নিজে তোর কাফন দাফন করবে, নবী নিজে নাকি তোর কবরে নামবে।
আল্লাহর হাবিব এই কথাটা বলে গেছেন। এটা বলার সাথে সাথে এবার ছোট্ট আশেক তলহা তার মা বাবাকে ডাক দিয়ে বলে, ও মা বাবা, না না না, রাতের বেলায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ইদফিনুনি, তোমরা আমাকে দাফন করে ফেলবে, ওয়া আলহিকুনি বিরাব্বি, আমার রবের সঙ্গে আমাকে মুলাকাত করায়া দিবে, ওয়ালা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার খবরদার, আল্লাহর হাবিবকে তোমরা রাতে আমার ইন্তেকাল হয়ে গেলে তোমরা জানাবা না। তলহার বাবা এবার তলহাকে ডাক দিয়ে বলে, তুই কি বলো? নবী তোর জানাজা পড়বে, এটা তো তোর জন্য ভাগ্যের ব্যাপার, নবী তোর কবরে নামবে, এটা তো তোর ভাগ্যের ব্যাপার। তলহা বলে, না না, রাতের বেলায় যদি আমার মাহবুব শুনে আমার ইন্তেকাল হয়ে গেছে, তো আমার মাহবুব মুহাম্মদ আরবি আর ধৈর্য ধারণ করতে পারবে না। রাতের আধারে অন্ধকারে এই কুয়াশার রাত্রিতে আমার জানাজা পড়ার জন্য আমার পয়গম্বর চলে আসবে। আমার ভয় হয়, ইন্নী আখাফু আলাইহি মিনাল ইয়াহুদ, আমার ভয় হয় আমার পয়গম্বর আমার বাড়িতে আসতে গিয়ে অনেকগুলা ইহুদির বাড়ি পার হয়ে আসতে হবে, অনেকগুলা মুনাফিকের বাড়ি পার হয়ে আসতে হবে। আমার ভয় হলো আল্লাহর পয়গম্বর আমার বাড়িতে আসতে গিয়ে যদি কোনো ইহুদির আক্রমণের শিকার হয়ে যায়, হাসরের ময়দানে আমি তলহা আল্লাহর সামনে আমার চেহারাটা দেখাইতে পারবো না, আমার নবীর সামনে আমি আমার চেহারাটা দেখাইতে পারবো না। আমি চাই না রাতের বেলায় আমার নবী আমার জানাজা পড়াতে এসে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো ইহুদির আক্রমণের শিকার হোক। আমার মাহবুবকে তোমরা জানাইবা না। হাদিসের ভিতরে আসছে, ফালাম ইয়াবলুগিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালিম হাত্তা তুওয়াফিয়া, আল্লাহর পয়গম্বর সালিম গোত্র পর্যন্ত পৌঁছতে পারেন নাই, এর আগেই রাতের বেলায় এই ছোট্ট তলহার ইন্তেকাল হয়ে যায়। ছোট্ট তলহার ইন্তেকালের পরে রাতের বেলায় তার বাবা এলাকার লোকজনদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ে তাকে কাফন দাফন করে দিল। সকাল যখন হয়ে গেল, তলহার বাবা আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরকে গিয়ে বলে, পয়গম্বর, আপনার ওই ছোট্ট আশেক সে আর দুনিয়াতে নাই, রাতের বেলায় তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে সকাল বেলা যায়, এই সংবাদ তার বাবা দেয়। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ফাউখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আসবাহা, সকাল বেলা যখন নবীজিকে এই সংবাদটা জানানো হলো, নবীজি এবার তার বাবাকে ডাক দিয়ে বলে, কিরে তলহার বাবা, আমি না বললাম আমার এই ছোট্ট আশেকটা যদি মারা যায় আমাকে জানাইবা, আমি নিজে কাফন দাফন করব, কেন তোমরা আমার নবীকে জানাইলা না? এবার তলহার বাবা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি তো জানাতেই চেয়েছিলাম, কিন্তু এই তলহা যদিও সে ছোট্ট মানুষ, ও আপনার খাঁটি আশেক, ওর ভিতরে আপনার ইশক মোহাব্বত ভালোবাসা দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। আপনার এই আশেকটাই না করেছে আপনাকে যেন রাতের বেলায় সংবাদ না দেওয়া হয়। রাতের বেলায় সংবাদ পেয়ে যদি আপনি তার জানাজা পড়াতে এসে কোনো ইহুদির আক্রমণের শিকার হয়ে যান, ও নাকি কবরে গিয়েও শান্তি পাবে না, ও নাকি হাসরের ময়দানে আল্লাহর সামনে তার চেহারাটা দেখাইতে পারবে না, ও নিজেই না করে গেছে। এজন্য হাবিব আপনাকে খবর দেই নাই। নবীজি এই কথাটা শোনার পরে আল্লাহর হাবিব সাথে সাথে ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ওয়াকাফা আলা কবরি তলহা, সাথে সাথে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে হযরতে তলহার কবরের পাশে চলে আসলেন। ওয়াসাফান নাস মাআ, আল্লাহর পয়গম্বর কবরের পাশে দাঁড়ায়া সব সাহাবাদেরকে তার পাশে দাঁড় করায়া দিলেন। এবার আল্লাহর পয়গম্বর দুই হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহুম্মা আলকা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক, আল্লাহ গো, আমার এই ছোট্ট আশেক তলহার সঙ্গে আপনি এমনভাবে সাক্ষাৎ করেন, আমার তলহাও আপনাকে দেখে দেখে হাসতেছে, আর আপনিও আমার তলহাকে দেখে দেখে হাসতেছেন। এই হলো নবী প্রেম, এই হলো নবীর মোহাব্বত, এই হলো নবীর ভালোবাসা। ছোট্ট বাচ্চা কিন্তু আল্লাহর পয়গম্বরকে নিজের জীবনের চাইতেও ভালোবাসে, মা বাবার চাইতেও বেশি ভালোবাসে, আর নবীও কয় আমি ওকে বেশি ভালোবাসি। আর আল্লাহর হাবিব তার জন্য দোয়া করে যে আমার তলহার সঙ্গে আল্লাহ এমনভাবে সাক্ষাৎ করেন যে তলহাও আপনাকে দেখে হাসে আর আপনিও তলহাকে দেখে হাসেন।
কি মর্যাদাটাই পেয়ে গেল আল্লাহর হাবিবকে মহাব্বত করে। এখন আমরা আল্লাহর হাবিবকে মহাব্বত করি, দাবি করি, কিন্তু আল্লাহর হাবিবের সুন্নত আমাদের ভিতরে নাই। আল্লাহর নবীকে যখন কোনো নাস্তিক আর মুরতাদ আমার নবীকে নিয়ে গালি দেয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে যখন কাদিয়ানীরা টানাটানি করে, ওই বাংলাদেশের যারা আহলে সুন্নি দাবিদার, যারা নবীর প্রেমের দাবি করে, এই সমস্ত দাবিদারদেরকে ওই সময় রাজপথে নামার জন্যে, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্যে, খতমে নবুয়তের হেফাজতের আন্দোলনে এই সমস্ত সুন্নি নামে সুন্নিগুলাকে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? সুন্নি নামে সুন্নিগুলা শুধু মিষ্টি খাইতে পারে, মিষ্টি খাওয়ার আশেকে রসুল, কিন্তু রক্ত দেওয়ার আশেকে রসুল আর হতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমরা কি মিষ্টি খাওয়া আশেকে রসুল হব না রক্ত দেওয়া আশেকে রসুল হব? জোরে বলেন। মিষ্টি খাবেন না রক্ত খাবে? রক্ত দিবেন। মিষ্টি খাবেন না রক্ত দিবেন? আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে, আল্লাহর নবীর খতমে নবুয়ত হেফাজত করতে গিয়ে যদি রাজপথে নামতে হয়, রাজপথে নামবো। মায়ের কুল খালি করতে হলে মায়ের কুল খালি করব, বাবার কুল খালি করতে হলে বাবার কুল খালি করব, স্ত্রীকে বিধবা করতে হলে স্ত্রীকে বিধবা করব, সন্তানকে ইতিম করতে হলে সন্তানকে ইতিম করব, নিজের জীবন দিতে হলে জীবন দিব। এরপরেও আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করেই ছাড়বো, খতমে নবুয়তের হেফাজত করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন? আল্লাহর হাবিবের এই খতমে নবুয়তের আন্দোলন গত 53 বছর ধরে বাংলার জমিনে চলতেছে, কিন্তু বারবার আমরা সংসদে যারা যায় তাদের কাছে আমরা আবদার জানাই, আন্দোলন করি যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন। কিন্তু এই 53 বছরে ক্ষমতার পালাবদল হয়েছে, কাদিয়ানীদেরকে সংসদ থেকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? এজন্য এবার উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন, 53 বছর পর্যন্ত তোমাদের পায়ে পা ধরেছি, 53 বছর পর্যন্ত তোমাদের কাছে আবদার করেছি, তোমাদের কাছে বারবার আন্দোলন নিয়ে গিয়েছি, বারবার রাজপথে নেমেছি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্যে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্যে। তোমরা করো নাই, এখন আর তোমাদের কাছে হাত পাতবো না, এখন আর তোমাদের কাছে আবদার করব না। উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন, আগামীর নির্বাচনে উলামায়ে কেরাম মাঠে থাকবেন। সারা দেশের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন, ঐক্যবদ্ধ হয়ে তারা একটা ব্লাড বাক্স দিবেন, তারা একটা ভোটের বাক্স দিবেন। ওই বাক্সে আমরা সকলেই উলামায়ে কেরামের পক্ষে ভোট দিয়ে আলেমদেরকে জয়যুক্ত করব। আমাদের দিলের আশা যে উলামায়ে কেরাম তারা সংসদে যাবে, আল্লাহর কোরআনের আইন তারা সেখানে কায়েম করবে, আল্লাহর নবীকে যারা কটূক্তি করে তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলাবে, আল্লাহর নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদের গর্দান উড়ায় দেওয়ার সিদ্ধান্ত আল্লাহর কোরআনের এই আইন সংসদের মধ্যে বাস্তবায়িত হবে। এবং কাদিয়ানীদেরকে উলামায়ে কেরাম সংসদে গিয়ে কাফের ঘোষণা করবে, কাফের ঘোষণা করবে। এটা আমরা চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেই, কে কে চাই যে উলামায়ে কেরাম সংসদে যাক? আমরা সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই দিলের চাওয়াকে কবুল করেন, আলেমদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবকে মহাব্বত করবে হে যুবক, নিজের জীবনের চাইতে আল্লাহর হাবিবকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামের ভালোবাসা কি পরিমাণ ছিল দেখো। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যেতে হবে, ইসলামকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামের বিজয় করতে হবে। তো সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর এই ডাক দিতে দেরি, সব সাহাবারা যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়তে দেরি করেন নাই। একজন সাহাবীর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিবের একজন সাহাবী, তার নাম হলো হযরতে আকরাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আকরাবা তিনি যখন এই ডাক শুনলেন, শোনার সাথে সাথে যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন। তার ছোট্ট একটা সন্তান আছে, তার নাম হলো বশির রাদিয়াল্লাহু আনহু। তার বয়স হলো 7 থেকে 8 বছর বয়স, মাত্র 8 বছরের বাচ্চা। এই বাচ্চাটা যখন ছোট ছিল তখনই তার মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। তার বড় কোনো ভাই নাই, বড় কোনো বোন নাই। এই বশিরের আপনজন বলতে একমাত্র তার বাবাই আছে। বাবা একটা বারের জন্যেও সন্তানকে বলে যায় নাই যে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। বাবা এই কথা সন্তানকে না বলেই সন্তানকে একা বাড়িতে রেখে হযরতে আকরাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া বীরত্বের সাথে যুদ্ধ
যুদ্ধ করতে 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 কাফেরদেরকে কচুকাটা করার এক পর্যায়ে কাফেরদের আঘাতে তিনি রক্তাক্ত হয়ে আল্লাহর জমিনে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। হযরতে আকরাবা শহীদ হয়ে গেলেন। এই দিক দিয়ে বশির বাচ্চা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদিনার অলিতে গলিতে ঘুরে লোকদেরকে জিজ্ঞাসা করে, আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবাকে তো আমি দেখি না। তো লোকেরা বলে, তোমার বাবা আল্লাহর হাবিবের সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য চলে গেছেন। এবার হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলো আল্লাহর হাবিবের সঙ্গে যুদ্ধ করার জন্য চলে গেছেন, তো এবার আর কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করে না, অপেক্ষায় আছে কখন বাবা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করে বিকাল যখন হয়ে যায় মসজিদে নববীর বারান্দায় এসে এই ছোট্ট বশির ঘুমায়া যায়। কেউ খানা দিলে খায়, না দিলে না খায়। এইভাবে হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিন অতিবাহিত হচ্ছে। কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে বশিরের কানে আওয়াজ চলে আসলো, যুদ্ধের ময়দান থেকে সব সাহাবায়ে কেরাম মদিনায় ফিরে আসতেছে। যখন এই সংবাদটা হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে আসলো, এবার ছোট্ট বশির মদিনার মূল গেটের মধ্যে চলে গেল বাবাকে স্বাগত জানানোর জন্যে, বাবাকে একটা নজর দেখার জন্যে। কতদিন হয়ে বাবাকে দেখি না, বড় কোনো ভাইও নাই, বড় কোনো বোনও নাই, মাও নাই, কারো আদর তো আমি পাই না। বাবার অপেক্ষায় মদিনার মূল গেটের ভিতরে যায় দাঁড়ায় আছে। ও যুবক ভাইয়েরা, খুব খেয়াল করে দিলের কানটাকে লাগাইয়া অন্তরটাকে নরম করে খুব খেয়াল করে এই ঘটনাটা শুনবা। আল্লাহর হাবিবের প্রতি সাহাবাদের কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসা দেখো। হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মূল গেটের মধ্যে যায় দাঁড়ায় আছে। এবার সব সাহাবারা যুদ্ধের ময়দান থেকে একে একে যখন মদিনার ভিতরে প্রবেশ করতেছে, তো হযরতে বশির সব সাহাবাদের মধ্যে তাকাইয়া তাকাইয়া ঘুরে 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 খুঁজে, আমার বাবাই কই, আমার বাবাই কই। সব সাহাবাদেরকে আমি দেখতেছি, আমার বাবা আকরাবাকে তো আমি দেখি না। সব সাহাবারা আস্তে আস্তে মদিনার ভিতরে ঢুকে গেলেন, কিন্তু বশির তার বাবাকে খুঁজে পেল না। সব সাহাবারা এসে এবার মসজিদে নববীর ভিতরে বসে গেলেন। আল্লাহর হাবিব মিম্বারের মধ্যে বসলেন। দূর থেকে বশির তাকাইয়া দেখে সব সাহাবারা যখন নবীর সামনে বসা, নবীজি মিম্বারের মধ্যে বসা। এবার সব সাহাবীদেরকে ফাঁকা করে 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 আল্লাহর হাবিবের সামনে এই ছোট্ট 7 বৎসরের বশির আল্লাহর হাবিবের সামনে যায় দাঁড়ায়া গেলেন। আল্লাহর হাবিবের সামনে যাইয়া দাঁড়াইয়া এবার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার বাবাই না আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। সব সাহাবাদেরকে দেখতেছি, সবাই এসে আপনার সামনে বসলো। আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবাকে তো আমি একটা নজর দেখি না, আমার বাবাই কই। ও পয়গম্বর, আমাকে একটু বলেন না। আল্লাহর হাবিব বশিরের মুখে এই কথাটা শোনার পরে নবীজির চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়, চোখ দিয়ে পানি পড়তেছে। এই ছোট্ট বাচ্চাটাকে আমি কিভাবে বলবো, বশির তোর বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এই ছোট্ট বাচ্চাটাকে আমি কি করে এই কথাটা বলি, বলার মতো কোনো ভাষা নাই। নবী চুপ করে আছেন, কোনো জবাব দেন না। এবার হযরতে বশির সামনে বসে বারবার যখন বলে, নবীজি চেহারাটা ডান দিকে ঘোরায় নিলেন। ডান দিকে চেহারাটা ঘোরানোর পর বশির এবার দৌড় দিয়ে বাম দিকে চলে গেলেন। বাম দিকে যাইয়া আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার বাবাই না আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। সব সাহাবাদেরকে আমি দেখতেছি, আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবাকে তো আমি দেখি না। আল্লাহর হাবিব কোনো জবাব দেন না। এবার চেহারাটা বাম দিকে ঘোরায় আনিলেন। ডান দিক থেকে বাম দিকে চেহারাটা ঘোরানোর পর এবার বশির দৌড়াইয়া বাম দিকে যায় দাঁড়াইয়া গেল। বাম দিকে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরকে একই প্রশ্ন করে, পয়গম্বর, সব সাহাবারা যুদ্ধের ময়দান থেকে চলে আসলো, আমার বাবাই না আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে, বলেন না আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবাকে তো আমি দেখি না। আল্লাহর হাবিব এই ছোট্ট বশিরের প্রশ্নের কোনো জবাব দেন না। এবার চেহারাটা সামনের দিকে এনে আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ,
আমি এই ছোট্ট বশিরকে কেমনে করে বলবো তোর বাবা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে? এতটুকু বলার মতো সাহস ভাষা তো আমার মুখের মধ্যে নাই। আল্লাহর হাবিব যখন আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডেকে ডেকে এই কথাগুলা বলতেছে, ছোট্ট বশির দেখে নবী কোনো জবাব দেয় না। এবার ছোট্ট বশির আল্লাহর হাবিবের দুইটা পা মুবারক এইভাবে জড়ায়া ধরছে। আল্লাহর হাবিবের পা মুবারক জড়াইয়া ধরে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি তো জানেন দুনিয়াতে আমার মা নাই, অনেক আগেই আমার মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আমার বড় কোনো ভাই নাই, আমার বড় কোনো বোন নাই, আপনজন বলতে দুনিয়াতে কেউ নাই। আমার বাবা আমাকে গোসল করায়া দিত, আমার বাবা আমাকে খাওয়ায়া দিত, আমার বাবা আমাকে ঘুম পাড়াইতো। পয়গম্বর বারবার আপনাকে জিজ্ঞাসা করি, আপনি জবাব দেন না, বলেন না আমার বাবাই কই, আমার বাবাই কই। আল্লাহর হাবিবকে যখন পা দুইটা জড়ায়া ধরে এইভাবে বশির কান্না করে করে আল্লাহর হাবিবকে বলতেছে, আল্লাহর হাবিব এবার চোখের পানি ছেড়ে বশিরকে আস্তে করে ডাক দিয়ে বলে, বশির রে আমি তোকে কেমনে বলবো তোর বাবা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহর হাবিব যখন হযরতে বশিরকে এই কথাটা বললেন, বশির এবার হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। হাউমাউ করে বশির কান্না করে আর নবীকে বলে, পয়গম্বর আজকে থেকে তো আমি চিরয়তীম হয়ে গেলাম, আজকে থেকে কার বুকে আমি মাথাটা রেখে ঘুমাবো? ওই যে দেখেন আসমানের দিকে তাকায়া দেখেন, পশ্চিম আকাশে তাকায়া দেখেন, সূর্যটা ডুবে যায়। প্রতিদিন সকালবেলা আমি আমার বাবার হাতটা ধরে আপনার দরবারে আসতাম, বিকালবেলা আবার আপনার দরবার থেকে বাবার হাতটা ধরে বাড়িতে চলে যাইতাম। বাবা আমাকে খাওয়ায়া দিতেন, রাতের বেলায় খাওয়ার পর বাবার বুকে মাথাটা রেখে ঘুমাইতাম। পয়গম্বর আজকে থেকে তো আমি চিরয়তীম হয়ে গেলাম, কার বুকে আমি মাথাটা রেখে ঘুমাবো? কে আমাকে খাওয়ায়া দিবে? কে আমাকে গোসল করায়া দিবে? ছোট্ট বাচ্চাটা যখন এইভাবে আল্লাহর হাবিবের সামনে কথাগুলা বলতেছে, আল্লাহর হাবিবের দিলটা তখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কারণ আল্লাহর হাবিবের চাইতে এতিম দুনিয়াতে তো কেউ নাই, আল্লাহর হাবিবের চাইতে দুনিয়াতে এতিম কেউ নাই। একজন এতিমের কষ্ট কি এটা আল্লাহর হাবিব ভালো করেই বুঝেন। একজন এতিমের কতটা কষ্ট, একজন এতিমের দিলে কতটা ব্যথা, এটা আল্লাহর হাবিব ভালো করেই বোঝেন। কারণ আল্লাহর হাবিব তিনিও ছিলেন এতিম, জন্মের আগেই দুনিয়া থেকে বাবা চলে গেছেন। 6 বছর বয়স যখন আল্লাহর হাবিবের হলো, তো আল্লাহর হাবিবের 6 বছর বয়সে মাও দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর হাবিব 6 বছর বয়সে বাচ্চাদের সঙ্গে খেলা করে, আমাদের ছোট্ট সন্তানরা যেরকম মাঠে খেলা করে, আল্লাহর হাবিবও মাঠে চলে গেলেন। সারাদিন খেলাধুলা করার পর বিকালবেলা দেখে সব বাচ্চাগুলাকে বাবা এসে কুলে করে বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমার পয়গম্বরকে নেওয়ার জন্য তার বাবা আসে না। আল্লাহর হাবিব মাঠের কোণার মধ্যে বসে কান্না শুরু করে দিলেন। নবীজি ফুফায়া ফুফায়া কান্না করে আর মনে মনে ভাবে, সব বাচ্চাদেরকে বাবারা এসে নিয়ে যায়, আমার বাবাকে তো আমি দেখতে পাই না। এই কথা বলে বলে নবীজি বসে বসে কান্না করতেছেন। এই দিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে। হযরত আমেনা দেখে আমার ছোট্ট সন্তান ঘরে এখনো ফিরে আসে না। কি ব্যাপার, আমার সন্তান কোথায়, এখনো ফিরে আসে না কেন? হযরত আমেনা দরওয়াজাটা খুলে রাস্তার দিকে দৌড় শুরু করে দিলেন। রাস্তায় যার সঙ্গেই সাক্ষাৎ হয় জিজ্ঞাসা করে, আমার ছোট্ট সন্তান মুহাম্মদকে তোমরা দেখছো নি? সবাই বলে, আমরা মুহাম্মদকে চিনি না, তবে ওই মাঠের কোনায় দেখলাম একটা বাচ্চা বসে বসে আব্বু আব্বু বলে কান্না করতেছে। আমেনা দৌড়ে চলে গেলেন মাঠের কোনায়, গিয়ে দেখে শিশু সন্তান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আম্মা জানা আমেনা আল্লাহর হাবিবকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। বুকে জড়ায়া ধরে এবার মাকে ডাক দিয়ে বলে, মা আমার বাবাকে তো আমি এখন পর্যন্ত দেখতে পেলাম না, আমার বাবাকে একটু দেখাইবা, আমার বাবা কোথায়? সব বাচ্চাদেরকে তার বাবা এসে কুলে করে বাড়িতে নিয়ে যায়, আমার বাবাকে তো আমি দেখি না।
এবার আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোর বাবা তুই দুনিয়াতে আসার আগেই ব্যবসা করতে গিয়ে আর ফেরত আসতে পারে নাই, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। এবার ছোট্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান আমার বাবার কবরটা একটু দেখাইবা, আমার বাবার কবরের পাশে দাঁড়ায় একটু সালাম দিতে চাই। এই কথা বলার পরে আমেনা দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। দাদা আব্দুল মুত্তালিবকে গিয়ে বললেন, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর দেখতে চায়। এবার আব্দুল মুত্তালিব দাদা আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে কবরটা দেখায়া নিয়ে আসো, দাসী উম্মে আইমানকে সাথে নিয়ে যাও। দাসী উম্মে আইমানকে সাথে লইয়া হযরতে আমেনা এবং আল্লাহর পয়গম্বর তিনজনে একটা উটের উপরে অথবা ঘোড়ার উপরে সওয়ার হইয়া বাবার কবর দেখার জন্য যখন রওনা শুরু করলেন, যাইতে যাইতে আল্লাহর হাবিব যখন বাবার কবরের পাশে চলে গেলেন, আমেনা ডাক দিয়ে বলে, ওই যে গাছের নিচে তোর বাবার কবর। আল্লাহর হাবিব এই কথাটা শোনার সাথে সাথে একটা লাফ দিয়া কবরের পাশে নেমে গেছে। লাফ দিয়ে কবরের পাশে নেমে বাবার কবরের পাশে বসে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব যখন হাউমাউ করে কান্না করে, জিবরিল আমিনকে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার হাবিবকে একটু ফিরাইয়া দাও, আমার হাবিবকে একটু ফিরাইয়া দাও। আমার হাবিবের কান্না আসমানও সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না, আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না। যাও 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 আমার হাবিবকে ফিরাইয়া দাও। আল্লাহর নবীকে কবর থেকে উঠায় দেওয়া হলো। এবার নবীজি আবার বাড়ির দিকে রওনা হলেন। দাসী উম্মে আইমান সামনে বসলেন, আল্লাহর হাবিব মাঝখানে বসলেন, আম্মা জান আমেনা পিছনে বসলেন। ঘোড়ার উপরে উঠে আবার মক্কার দিকে রওনা হয়ে গেলেন। আবুয়া নামক স্থানে যখন চলে আসলেন, আবুয়া নামক স্থানে আসার পরে হযরত আমেনার পেটে ব্যথা শুরু হয়ে গেল। পেটের ব্যথার কারণে আর সামনে এগোতে পারেন না। এবার দাসী উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, দাসী উম্মে আইমান বাহনটা থামাও, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এই কথা বলে বাহনটা থামানোর পরে এবার নিচে নেমে পড়লেন। হযরত আমেনা নিচে নামার পরে ব্যথা আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গেল, কঠিন বেদনা শুরু হয়ে গেল। উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, হে দাসী উম্মে আইমান আমার সন্তান মুহাম্মদকে একটু আমার বুকের উপরে উঠায় দাও। আল্লাহর হাবিবকে বুকের উপরে উঠায় দেওয়া হলো। উঠায় দেওয়ার পরে এবার আমেনা ডাক দিয়ে বলে, সন্তান হয়তো বাবার কবর দেখতে এসে আজকে তোর মাকেও চিরবিদায় করে এতিমের মতো বাড়ি ফিরবি। আমার হয়তো বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে রে সন্তান, আর হয়তো এই মায়ের বুকে মাথা রাখা হবে না, চিরবিদায়ের সালাম। মা যখন এই কথাগুলা বলে, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে 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 মাকে ডাক দিয়ে বলে, মা তুমিও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি কার বুকে মাথাটা রাখবো? আমার তো দুনিয়াতে আমার আপনজন বলতে কেউ থাকবে না, আমি তো চির এতিম হয়ে যাব। আল্লাহর হাবিব এই কথাগুলা বলতেছেন। ওই অবস্থার মধ্যে হযরত আমেনার ইন্তেকাল হয়ে গেল। ওখানেই মাকে রেখে এবার মক্কার দিকে রওনা শুরু করে দিলেন। বাড়ির দিকে যখন ফিরলেন, দূর থেকে দাদা আব্দুল মুত্তালিব তাকায়া দেখে বাহনে 3 জন মানুষ গেল, 2 জন মানুষ ফিরে আসলো, আরেকজন মানুষ কোথায় দেখা যায় না। কাছে আসার পরে দেখে আমেনাকে তো দেখা যায় না। এবার কাছে এসে আল্লাহর হাবিব দাদার বুকে জড়ায় ধরে, দাদা জড়ায় ধরে বলে, দাদা বাবার কবর দেখতে গিয়ে মাকেও চির এতিম করে চলে আসলাম, আজকে থেকে তো আমি চির এতিম হয়ে গেলাম। আল্লাহর হাবিব এতিম ছিলেন। একজন এতিমের কি কষ্ট এটা আল্লাহর হাবিবের চাইতে বেশি দুনিয়ার কেউ বোঝে না। এবার ওই ছোট্ট বশির যখন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আমার আজকে থেকে তো আমি চির এতিম হয়ে গেলাম। আল্লাহর হাবিবের দিলের ভিতরে এতিমের কি ব্যথা এটা জাগ্রত হয়ে গেছে। এবার বশিরকে ডাক দিয়ে বলে, বশির রে তোর টেনশনের কোনো কারণ নাই। ও বশির আমি তোর বাবাকে আল্লাহর জান্নাত থেকে ফিরায়া তোর কাছে এনে দিতে পারবো না, তবে বশির আমি কথা দিলাম আজকের পর থেকে আমার ঘরটা হলো তোর ঘর,
আমার স্ত্রী হযরত আয়েশা, সে হলো তোর মা, আমি মুহাম্মদ তোর বাবা হয়ে গেলাম। বল বল, আজকের পর থেকে যদি আমার ঘরটা তোর ঘর হয়ে যায়, আমেনা হযরত আয়েশা যদি তোর মা হয়ে যায়, আর আমি মুহাম্মদ যদি তোর বাবা হয়ে যায়, তোর কোনো কষ্ট আছে কিনা, তোর কোনো দুঃখ আছে কিনা? এবার বশির ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার ঘরটা যদি আমার ঘর হয়, আর যদি হযরতে আয়েশা আমার মা হয়ে যায়, আর আপনি যদি আমার বাবা হয়ে যান, আমার কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। দুনিয়াতে আমার চাইতে সুখী মানুষ আর কেউ নাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি মুহাব্বত, এই ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা। মুহতারাম হাজিরিন, এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে যেই জিনিসটা বুঝাইতে চাইলাম, যে আল্লাহর পয়গম্বরকে তিনটা সেক্টর থেকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এক নাম্বার হলো নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, হাদিসের প্রমাণ দিয়ে আপনাদেরকে বুঝাইছি। দুই নাম্বার হলো নিজের মা বাবা সন্তানাদির চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে, হাদিসের দ্বারা প্রমাণ দিয়েছি। তিন নম্বরে বলেছিলাম নিজের মাল ও দৌলত, এবং নিজের মাল ও দৌলত নিজের পরিবারের চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে, এটাও হাদিসের দ্বারা আপনাদের সামনে প্রমাণ দিয়েছি। এবং সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সেক্টর থেকেই আল্লাহর হাবিবকে যে নিজের জীবনের চাইতেও, মা বাবার চাইতেও, সন্তানাদির চাইতেও, মাল ও দৌলতের চাইতেও বেশি ভালোবাসতেন, এর প্রমাণও আপনাদের সামনে হাদিসের মাধ্যমে দিয়েছি। তো আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, যদি সাঈদ হতে চাই, সৌভাগ্যবান হতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর রসুলের সুপারিশ লাগবে। আল্লাহর রসুলের সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। সেখানে হাসরের ময়দানে কেউ কারো পাশে থাকবে না, হাসরের ময়দানে কেউ কারো সুপারিশ করার জন্য আগায় আসবে না। আল্লাহর হাবিব ছাড়া সুপারিশ করার মতো কেউ থাকবে না। ও যুবক ভাইয়েরা, আজকে তুমি যেই নেতার পিছনে ছুটো, যেই নেতার আদর্শ তুমি মানো, যেই নায়ক আর গায়কের আদর্শ মানো, ওই নেতা আর নেত্রী, ওই গায়ক আর নায়ক হাসরের ময়দানে কিন্তু তোমার সাথে থাকবে না, তোমার পরিচয় দিবে না। আজকে তুমি যেই নেতার জন্য জীবন দিতে চাও, যেই নেতার আদর্শ নিয়ে মরতে চাও, ওই নেতা কিন্তু হাসরের ময়দানে তোমার পাশে থাকবে না। হাসরের ময়দানে তোমার পাশে থাকবে একমাত্র তোমার হাবিব, একমাত্র তোমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তোমার আমার পাশে থাকবেন, দুনিয়ার আর কেউ তোমার আমার পাশে থাকবে না। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহর কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। হাসরের ময়দানে মা তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে, মা থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, নেতা তার দলের লোকদের থেকে পলায়ন করবে। কেউ কারো পরিচয় সেদিন দিবে না, কেউ কারো পাশে এসে দাঁড়াবে না। সন্তান ডেকে ডেকে বাবাকে বলবে, বাবা দুনিয়াতে আমার জন্য তুমি কষ্ট করেছ, বাবা মাথার গাম পেয়ে ফেলে দুনিয়াতে তুমি আমাকে বড় করেছ। আজকে হাসরের ময়দানে একটা নেকির কারণে আটকে গেছি, একটু তোমার নেক থেকে একটা নেকি আমাকে দিয়ে দাও। বাবা ডাক দিয়ে বলবে, তুমি কে? তোমাকে আমি চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। আরে দুনিয়াতে আমার সন্তান থাকবে কোত্থেকে? আমি তো বিবাহই করি নাই। দুনিয়াতে আমার সন্তান কোত্থেকে থাকবে? আমি তো বিবাহই করি নাই। এই কথা বাবা বলে বসবে, মায়ের কাছে যাবে, বলবে আমার কোনো সন্তানই ছিল না, আমার বিবাহই হয় নাই। সবাই সবার থেকে দূরে চলে যাবে। ও যুবক ভাই, একটু চোখটা বন্ধ করে চিন্তা করো, এই যৌবনের বাহাদুরি বেশি দিন থাকবে না। হাসরের ময়দানে তোমাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। প্রত্যেকটা কাজের প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি যা করছো প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তুমি মনে করিও না যুবক, রাতের আধারে নীরবে নিভৃতে গোপনে তুমি যেই গুনাহ করো, হয়তো এটা মালিক জানে না। না না না, তুমি গোপনে যেই গুনাহ করো দুনিয়ার কেউ জানে না, কিন্তু মালিক এটা জানে। মালিকের সামনে তোমাকে দাঁড়াইতে হবে। এই গুনাহ নিয়ে তুমি যদি দাঁড়াও, হাসরের ময়দানে কিন্তু কঠিন অবস্থা হয়ে যাবে। যুবক, তোমার আমার জিন্দেগিতে অনেক গুনাহ,
এই গুনার কারণে এমনও হতে পারে আমরা জাহান্নামের আসামি হয়ে যাইতে পারি। তবে যুবক শুনো, একটা উসিলা যদি তুমি আমি আল্লাহর সামনে দাঁড় করাইতে পারি, সেটা হলো আল্লাহর হাবিবের মোহাব্বত, আল্লাহর হাবিবের ভালোবাসা। আল্লাহর হাবিবকে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো, আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নত যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহর হাবিবের আদর্শ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, নিজের ব্যক্তিগত জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের অর্থনৈতিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনেও যদি আল্লাহর হাবিবের আদর্শকে বাস্তবায়ন করতে পারো, যুবক, এটাই তোমার জন্যে হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। হাবিব যখন দেখবেন আমার এই আদর্শ উম্মত গুনাহের কারণে বিপদে পড়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এ তো আমার উম্মত, তার জন্য আল্লাহর হাবিব সুপারিশ করবেন। আর আল্লাহর হাবিব যার জন্য সুপারিশ করবেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু হাবিব সুপারিশ কাদেরকে করবেন? আল্লাহর রসুল সুপারিশ কাদেরকে করবেন? যারা আল্লাহর হাবিবকে ভালোবাসে, আল্লাহর নবীকে যারা মোহাব্বত করে, আল্লাহর নবীর আদর্শের উপরে যারা চলে। যুবক, আজকে তুমি যেই নায়ক আর গায়কের আদর্শ নিয়ে চলো, হাদিসে আসছে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। আজকে যদি তোমার নায়ক আর গায়কের সঙ্গে ভালোবাসা হয়, তাদের সঙ্গেই তোমার হাসর নাসর হবে। যুবক, আল্লাহর হাবিবকে তোমার ভালোবাসতে হবে। এজন্য তোমাদেরকে বলি যে আল্লাহর হাবিবের মোহাব্বত অন্তরে ঢুকাও, প্রত্যেকটা নবীর জীবনের আদর্শ নিজের ভিতরে আনো, নবীর আদর্শগুলা পড়ো, নবীর জীবনী পড়ো, নবী কিভাবে চলছেন, নবী কিভাবে হাঁটছেন, নবী কিভাবে কথা বলছেন, নবীজি কিভাবে ব্যবসা বাণিজ্য করছেন, আমার নবী কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। এই আদর্শ, এই ইতিহাসও আমাদের সামনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মোহতারাম হাজিরিন, লম্বা আলোচনা ছিল, ওই দিকে আর যাইতে পারলাম না। শুধু আপনাদেরকে ধারণা দিলাম যে আল্লাহর হাবিবের প্রতি সাহাবায়ে কেরামের কি পরিমাণ মোহাব্বত ছিল, সাহাবীরা কতটা নবীকে ভালোবাসতেন, সাহাবীরা কতটা নবীকে মোহাব্বত করতেন। আর এমন সাহাবাও ছিলেন যে সাহাবারা 3 দিনের ক্ষুধা নিয়া নবীর দরবারে এসে বসে থাকতেন, নবীর চেহারার দিকে শুধু তাকায় থাকতেন, চেহারা তাকায় তাকায় দেখতেন, কোনো কাজ নাই। নবীর দরবারে আসছে তো নবীজি জিজ্ঞাসা করতেন, কি ব্যাপার, তুমি কেন আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আসছি, আপনাকে দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সাহাবারা এতটা পাগল পারা ছিল আল্লাহর হাবিবের জন্য। নবীজি যা করেছেন, যেইভাবে করেছেন, যেইভাবে বলেছেন, ওইভাবে সাহাবারা তাদের জিন্দেগিটাকে সাজাইয়াছেন। এজন্য হাদিসে আসছে, আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর রাসূল বলেন, আমার প্রত্যেকটা সাহাবা আকাশের নক্ষত্রের মতো, যারাই যে কোনো একজন সাহাবীর অনুসরণ করবে তারাই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নবীর জন্য সাহাবারা পাগল ছিলেন, নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, সব কিছু নবীজির জন্য পাগল ছিল। বুখারীর মধ্যে আসছে যে একটা মরা খেজুর গাছের কাণ্ড, এটাও নবীর জন্য পাগল ছিল, নবীকে ভালোবাসতো। বুখারীর হাদিসে আসছে, নবী যখন মসজিদে নববীতে নতুন মেম্বার নবীজির জন্য বানানো হলো, নতুন মেম্বারে নবী বসলেন, তো আগে একটা খেজুর কাষ্টের উপরে খেজুরের কাণ্ডে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন। তো যখন ওই খেজুরের কাণ্ডটা সরায়া নতুন মেম্বার বসানো হলো, হাদিসের মধ্যে আসছে ওই খেজুর গাছটা নবী ওই খেজুর গাছে হেলান দিবেন না, এই কষ্টে ওই খেজুর গাছটা কান্না শুরু করে দিয়েছে। কেমন কান্না করেছে? বুখারীর হাদিসে আসছে, ফায়াসিহু সাবিয়ান, একটা ছোট্ট বাচ্চা যেইভাবে কান্না করে, যেইভাবে হাউমাউ করে কান্না করতে থাকে, ওরকম ভাবে ওই খেজুর গাছের কাষ্ঠটা হাবিবের জন্য কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব ওই খেজুর গাছের কাষ্ঠের উপরে হাত বুলাইলেন, সান্ত্বনা দিলেন এবং বললেন, চিন্তা করিস না, জান্নাতে তুই আমার সঙ্গে থাকবি। সুবহানাল্লাহ। একটা খেজুর গাছের কাষ্ঠও নবীকে মোহাব্বত করেছে, ভালোবাসছে। যুবক, আজকে তোমার আমার ভিতরে নবীর মোহাব্বত নাই, ভালোবাসা নাই, শুধু মুখে মুখে আছে, কিন্তু আমার লেবাস, আমার শরীরের যে কাপড়, আমার পোশাক, আমার আদর্শ, আমার কোনো কিছুতেই নবীর ভালোবাসা ফুটে ওঠে না। এজন্য যুবক, নবীজির চেহারার সঙ্গে নিজের চেহারাটাকে মিলাও। ও বৃদ্ধ বাবাজিরা, অনেকের বয়স হয়ে গেছে, এখনো চেহারার ভিতরে খুর লাগাই, দাড়িগুলা কাটি, নবীর সুন্নত দাড়ি রাখা। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দাড়িতে খুর লাগাইলো সে যেন নবীর কলিজায় আঘাত দিল। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদের কথাগুলা বোঝার তৌফিক দান করেন।